নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে মোচার তরকারি, যেটা আমি চিংড়ি মাছ, নারকেল কোড়া আর আলু দিয়ে করব। আর আপনারা এই ভিডিওটি শেষ করার ইয়েতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন দয়া করে। আমি তাহলে আরো উৎসাহিত হব নতুন নতুন রেসিপি আনতে। এখন আমি মোচাটা কিভাবে ছাড়াই দেখাচ্ছি। মোচাগুলো আগে একটু ছাড়িয়ে নিই। এবার মোচাগুলো কি করে ছাড়াই আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে মোচার একটা শক্ত মতো কাঠি থাকে, সেটা ফেলে দিতে হবে, আর মোচার খোলাটা এরকম করে ফেলে দিতে হবে। এই যে মোচার একটা স্বচ্ছ মতো ট্রান্সপারেন্ট মতো একটা খোলা থাকে, সেই খোলাটা ফেলে দিতে হবে, আর কাঠি মতো এটা বাদ দিতে হবে। এইভাবে মোচার ছাড়াতে হয়। এই দেখুন, এইটা বাদ দিতে হয় আর এইটা বাদ দিতে হয়। আমি দুটো মোচা ছাড়াচ্ছি। এই যে কাঠি মতো এটা বাদ দিচ্ছি, আর এই সাদা ট্রান্সপারেন্ট মতো এই খোলাটা বাদ দিচ্ছি, আর এই কাঠিটা বাদ দিচ্ছি। শক্ত মতো একটা কাঠি থাকে, এটা বাদ দিলেই হবে, আর খোলাটা বাদ দিলেই হবে। এই দেখুন, এইভাবে ছাড়াতে হয়। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি মোচা ছাড়ানোটা দেখিয়েছি কিরকম কাঠি বাদ দিয়ে আর ছোসা বাদ দিয়ে। এইবার আমি মোচাটাকে কুটবো, চিনি করে মোচাটাকে কুটে নেবো। আপনাদের দেখাচ্ছি কিভাবে কুটে। এখন আপনাদের দেখাচ্ছি মোচাটাকে কিভাবে আমি কুটবো। এবার আমি মোচাটাকে কুটছি। কুটে একটা বাটিতে জল দিয়েছি, আমি সেই জলে ডুবিয়ে রাখবো। এইভাবে মোচা কুটতে হয়।
প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার মোচাগুলো সব কোটা হয়ে গেল, কোটা হয়ে গেছে। এবার একটা আলু ছাড়াবো। এখন আমি একটা আলু ছাড়াবো। এখন আলুটাকে আমি ডুমোর মতো করে কুড়বো। মোচাতে একটা আলু দেবো। এখন আমার কোটাকুটি সব শেষ হয়ে গেছে। এখন আমরা কুকারে মোচাটাকে সেদ্ধ করতে দেবো। জল দেবো একটু, মোচাটা ধুয়ে নিয়েছি, এবার একটু জল দেবো। এবার আমি মোচাটাকে সেদ্ধ করতে দেবো। গ্যাস জ্বালালাম এবং মোচাটাকে কুকারে বসালাম। কুকারে মোচাটাকে বসালাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি মোচাটা সেদ্ধ করতে দিয়েছিলাম 4টে সিটি দিয়ে। এখন আমি কুকারটাকে খুলবো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তার জলটা আছে, জলটা কিন্তু আমি ফেলবো না, যে জল আছে ওই জলই আমি সেদ্ধ করে নেবো। এখন আমি গ্যাস ওভেনটা জ্বালছি। এবার আমি কড়াই একটু সর্ষের তেল দেবো আলুটা ভাজার জন্য। আলুটা যেটা কুটেছি সেটা ভাজার জন্য আমি সর্ষের তেল দেবো, খুব অল্প পরিমাণ তেল দেবো। এবার আমি এতে জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো দুটো, তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতাটা একটু ধুয়ে নেবো। তেজপাতা ফোড়ন দেবো। এবার একটু হলুদ গুঁড়ো দেবো, এক টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি আলুটা ভেজে নেবো। আমি লঙ্কা গুঁড়ো ইউজ না করে চিলি ফ্লেক্স ইউজ করি, বাড়িতে যেহেতু এটা গুঁড়ো, সেই মতো এটা ইউজ করি। এক টিস্পুন মতো দিলাম। একটু নুন দেবো, স্বাদ মতো নুন দেবো। আলুটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো।
দর্শক বন্ধুগণ, এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আর নারকেল কোড়াটা দিয়ে দেবো, 1 বাটি মতো নারকেল কোড়া, ছোটো বাটি 1 বাটি। এবার আমি এটা চাপাটা দিয়ে দেবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি কড়াইয়ের চাপাটা খুলে দেখি কতদূর হ্যাঁ হয়ে এসছে। এবার আমি অল্প একটু স্বাদ মতো চিনি দেবো, অল্প একটু চিনি দেবো। আর একটু ঢাকাটা একটুখানি হলেই হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি কড়াইয়ের চাপাটা খুলে দেখবো কতটাকে হ্যাঁ হয়ে এসছে, হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম মশলা দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু চাপাটা দেবো। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। কড়াইয়ের চাপাটা একটু পরে ঢাল। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি গরম মশলা দিয়েছিলাম, কড়াইয়ের চাপাটা খুলে এবার অন্য জায়গায় ঢেলে দেবো। ওটা বাটিতে ঢাল। এখন আমার ঢালা হয়ে গেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। এখন আমার মোচার রেসিপিটি শেষ হয়েছে। আপনারা দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর কমেন্টে লিখে জানাবেন যে নারকেল, চিংড়ি, আলু দিয়ে মোচাটা কেমন রান্না হয়েছে। বাড়িতে করে দেখবেন, দেখে আমাকে কমেন্টে লিখে জানাবেন। মানে আপনারা যদি প্রত্যেকে আমাকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমি খুবই উপকৃত হব। এবং আপনাদের একটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি পাওনা হবে। সেটাই আপনারা করবেন আমি আশা করি। রাখছি এখন।